অন্য একজনকে ঠকিয়ে যে আজকে আপনার কাছে এসেছে, কাল সে আপনাকে ঠকিয়ে অন্য আরেকজনের কাছে চলে যাবে, এটাই স্বাভাবিক চিত্র। ওই যে কথায় আছে না, ইজ্জত যায় না ধুইলে আর খাইলসত যায় না মইলে। অর্থাৎ যার যেই স্বভাব তার সেই স্বভাব কখনোই পরিবর্তন হবে না। ভেতরে ভেতরে মানুষটা একই রকম থেকে যাবে সারা জীবন। উপরে উপরে হয়তো ভালো হয়ে যাওয়ার অভিনয় করবে, কিন্তু ভালো আর তাদের হয়ে ওঠা হবে না কোনোদিন। এই অমানুষগুলো আমৃত্যু নিজেদের সংশোধন করার বিন্দুমাত্র চিন্তা ভাবনাও করবে না, কারণ তারা মনেই করে না কাউকে ঠকিয়ে তারা পাপ করেছে, এটা তাদের উচিত নয়। তাদের নিজেদেরকে সংশোধন করা প্রয়োজন। এই যে যাকে ছেড়ে সে আপনার কাছে এসেছে, কি ভাবছেন তার সাথে ঝগড়াঝাটি করে কিংবা তার কোনো দোষে অথবা দুজনের মধ্যে কোনো ভুল বুঝাবুঝির কারণে তাকে ছেড়ে আপনার কাছে এসেছে? যদি এমনটা ভেবে থাকেন তবে আপনি বোকার স্বর্গে বসবাস করেন। কেননা কম বেশি সব সম্পর্কেই ঝগড়াঝাটি, মনোমালিন্য এটা সেটা লেগেই থাকে। তাই বলে প্রকৃত ভালোবাসার মানুষটি কখনোই ছেড়ে যায় না। তারা ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারে না। এসব সামান্য বিষয়গুলোকে কেন্দ্র করে ছেড়ে যায় আসলে তারা। প্রকৃত ভালোবাসা উপলব্ধি করতে পারেনি যারা, ছেড়ে যায় আসলে তারা যাদের স্বভাবটাই নিত্য নতুন ডালে গিয়ে বসা। প্রকৃত ভালোবাসার মানুষগুলো থেকে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে, ছেড়ে যাওয়ার জন্য কখনোই অজুহাত দাঁড় করায় না। এই ধরনের মানুষরূপী অমানুষগুলো কখনোই কারো জীবনে পুরোপুরিভাবে থেকে যেতে আসে না। সাবান, শ্যাম্পু কিংবা যে কোনো খাবার দাবার প্যাকেটে যেমন এক্সপায়ার ডেট লেখা থাকে, এই অমানুষগুলো আমার আপনার জীবনে তেমনভাবেই জড়িয়ে থাকে। একজনের প্রতি মোহ কেটে যাওয়ার পর আপনার কাছে এসেছে, আপনার প্রতিও যেদিন মোহ কেটে যাবে সেদিন সে নতুন ঠিকানা খুঁজবে। মোদ্দা কথা হচ্ছে, ঠকানোই যাদের স্বভাব, এক ডালে বসে থাকা তাদের কাম্য নয়। মানুষের মুখোশ পড়ে থাকে সব অমানুষগুলো থেকে সাবধান থাকুন। এমন অমানুষগুলোকে কখনোই জীবনে আসার সুযোগ দিবেন না। যে অন্য কাউকে ঠকিয়ে আপনার কাছে এসেছে, সে আপনাকে ঠকিয়ে অন্যজনের কাছে যাবেই যাবে। এর অন্যতা কিছু হবে না, বিশ্বাস করুন, এর অন্যতা কিছুই হবে না। ঠকানো যাদের স্বভাব, কোনোদিন পূরণ হবে না তাদের প্রিয়জনের অভাব। তাই সময় থাকতে বুঝতে শিখুন, নিজেকে নিজেই বাঁচিয়ে রাখুন। আবেগে বাঁচতে গিয়ে নিজেকে নিজে ডিপ্রেশনের সাগরে ডুবিয়ে দিবেন না। দরকার প্রয়োজনে একা থাকুন, তবুও এই অমানুষগুলোর সাথে জীবনের পথটা হাঁটতে যাবেন না। মনে রাখবেন, ঠকবাজের সাথে একসাথে থাকার চেয়ে জীবনে একা থাকাই শ্রেয়। ধন্যবাদ সবাইকে।